2024-এ ৩রা মার্চ কী ঘটনা ঘটেছে তার উপর আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি আরকি। তো চলো স্টার্ট করছি। আজকে আমরা 2024-এর ৩রা মার্চ কী ঘটনা ঘটেছে তার উপর টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা রয়েছে, বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় প্রতি বছর ৩রা মার্চ। মানে প্রতি বছর ৩রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো হায়দ্রাবাদে। মহারানা প্রতাপের 21 ফুটের উঁচু স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? হায়দ্রাবাদে। মালয়েশিয়ার সাথে সমুদ্র লাক্সমানা নামে নৌসেনা অনুশীলন অনুষ্ঠিত করল ভারত। মালয়েশিয়ার সাথে ভারত কি নামে? সমুদ্র লাক্সমানা নামে অনুশীলন অনুষ্ঠিত করল। 2024-এ ফেব্রুয়ারি মাসে জিএসটির মোট সংগ্রহের পরিমাণ কত? 1.68 লক্ষ কোটি টাকা। 2024 সালের ফেব্রুয়ারি মাসে সারা ইন্ডিয়াতে জিএসটি বাবদ যত টাকা কালেকশন হয়েছে সেই কালেকশনের পরিমাণ এক মাসে 1.68 লক্ষ কোটি টাকা। কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং তৈরি করলো ভারতের বিজ্ঞানীরা। কি করলো? কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিং করার জন্য তৈরি করলো কে? ভারতীয় বিজ্ঞানীরা। পার্লামেন্ট সিকিউরিটির নতুন হেড পদে নিযুক্ত হলেন অনুরাগ আগরওয়াল। পার্লামেন্টে সিকিউরিটির নতুন হেড পদে নিযুক্ত হলেন কে? অনুরাগ আগরওয়াল। ওয়ান টাইম স্কিম লঞ্চ করলো তেলেঙ্গানা সরকার। জাস্ট ওয়ান টাইম স্কিম। ডোপিং এর কারণে 4 বছরের জন্য ব্যান হলো ফ্রান্সের ফুটবলার পল পগবা। কিসের কারণে? ডোপিংয়ের কারণে 4 বছরের জন্য ব্যান করা হলো কি ফ্রান্সের ফুটবলার পল পগবাকে। 2018 থেকে 2022 সাল পর্যন্ত ভারতে চিতাবাঘের সংখ্যা 8% বৃদ্ধি পেয়েছে। 4 দিন ব্যাপী তগি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো জম্মুতে। 4 দিন ব্যাপী তগি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? জম্মুতে। এই ছিল আজকের আপডেট। তোমরা এগুলোকে কনসাল্ট করো, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।